আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কিচেন ব্লগ। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আজকে আমাদের চিংড়ি মাছ রান্না হবে, আপনাদের সামনে সেইটাই তুলে ধরব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে আমাদের। এই চিংড়ি মাছ পেঁয়াজ দিতে হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রান্নাটা আমি আপনাদের সামনে তুলে ধরব, পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এত বাচ্চা লাগাচ্ছে, এইগুলো সব বাদ গেছে চিংড়ি মাছের। এতগুলো বাদ গেছে, এগুলো সব ফেলে দেবো। ফেলে দিয়ে পরিষ্কার করে সাবু দিয়ে বেসিনটা ধুয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই কটা মাছ হয়েছে, সব বাদ চলে গিয়েছে, গিয়ে এই কটা হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি রান্না করব। দিয়ে দিয়েছি, ভাজা করতে সব বাঁধে এই কটা হয়ে গেছে। অনেক ছিল, সব বাঁধ হয়ে গেছে, এই কটা আছে। ভালো করে ভাজা করে নেব। এতে টমেটো আছে, টমেটোগুলো দেবো। এইখানে কাঁচা লঙ্কা আছে, এটাকেও আমি দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে এই মশলা দেওয়া আছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর একটা মশলাটা হয়ে দিয়েছে, সব করে দিয়েছে। আমার রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা দেখাতে পারিনি। ভাত রান্না হয়ে গিয়েছে,
এটা ডাল হয়ে আছে, টমেটোর ডাল, টমেটোর ডাল হয়ে আছে। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে আছে। যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আপনারা কমেন্টস করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। চিংড়ি মাছ কেনা হয়েছিল অনেক, সব বাদ হয়ে গিয়েছে, অল্প বেরিয়েছে। আমাদের অল্প মানুষ হয়ে যাবে, আবার ও বেলায় রান্না হবে। ভাত, চিংড়ি মাছ পেঁয়াজে হয়েছে। চিংড়ি মাছটা আমার ছেলের খুব পছন্দের জিনিস। আপনাদের কাকে কাকে ভালো লাগে জানাবেন কমেন্টসে। চিংড়ি মাছটা আমাদের সবাই খেতে পছন্দ করে, আমিও খুব ভালোবাসি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারাও দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকে আমাদের এইখানে প্রচুর ধূপ হচ্ছে, রোদ্দুর, প্রচণ্ড গরম। এখানে প্রচণ্ড রোদ্দুর। আমি এগুলো সব একদম পরিষ্কার করে একদম মুছে ক্লিন করে দিয়েছি। পরিষ্কার করে চকচকে করে দিয়েছি একদম। দেখুন সাবান ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। জানলা বন্ধ করে দিয়েছি রান্নার পর, প্রচণ্ড মাছি আসছে বাইরে থেকে, যার জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি পরিষ্কার করে দিয়েছি একদম সব। আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। আজকে আমরা এখানে কাপড় চাপড় শুকোতে দিই, ভিজেগুলো। এইগুলো তো আমরা কাপড় শুকোতে দিই, যখন বৃষ্টি হয় তখন আমরা এগুলো তো কাপড় শুকোতে দিই। এখানে দড়ি খাটানো আছে, দড়িতে দিই।
ছাদে খুব কমই যাওয়া হয়। আপনার এসব লাওয়া দেওয়া হয়ে গিয়েছে কি তা জানাবেন। আমাদের এখন লাওয়া ধোয়া কিছু হয়নি, 1টা বেজে গিয়েছে। আমরা এবার গোসল করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আমার ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই দেখবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আপনারা কি দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, প্লিজ জানাবেন, সেটাই দেখাবো। আমি আমার মতো করে করতেছি ব্লগটা, আপনাদেরকে না ভালো লাগে বলবেন। আমি প্রথম ব্লগ করা স্টার্ট করেছি, ভালো খারাপ হলে মাফ করবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন, কমেন্টসে জানাবেন কোনটা কী করলে আপনাদেরকে, কোনটা দেখালে আপনারা ভালোভাবে দেখবেন, খুশি হবেন, সেটাই আমি দেখাবো। তো আমি আর কি বলবো, আমরা এবার গোসল করব। এখন আমাদের গোসল করা হয়নি। আপনাদের কার ওখানে বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের এখানে বৃষ্টি হয়নি, রোদ্দুর হচ্ছে, ভীষণ রোদ্দুর, তাপ, গরম ভীষণ। সবসময় ফ্যান চলছে, কুলার চলছে, এত গরম। তো আমার ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার পাশে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা করি ভালো লাগবে। তো আমি ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।